মেডিকেল পরীক্ষা করতে শনিবার 7 সকালে কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে গেলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। প্রসঙ্গত, সিআইডি তলব আদালতের নির্দেশে গত 14ই নভেম্বর ভবানী ভবনে হাজিরা দিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আদালতের নির্দেশ মতো তদন্তকারীরা তাকে 4 ঘন্টা জেরা করেন। সিআইডির মুখোমুখি দিন অর্জুন সিং এর অভিযোগ ছিল তাকে শুভেন্দুকে দলের প্রথম সারি আরও 4-5 জন নেতাকে মেরে ফেলার চক্রান্ত চলছে, যাতে 2026 সালের নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় আসতে পারে। অর্জুনের যুক্তি ছিল কেমিক্যাল স্প্রে করে তাকে শুভেন্দুকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে। সেই কেমিক্যাল আনা হচ্ছে রাশিয়া থেকে। ওই কেমিক্যাল শরীরের কোথাও স্পর্শ করলে আগামী 3 থেকে 6 মাসের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হতে পারে। ওই দিন সকালে জগদ্দল মজদুর ভবন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, আমি অ্যাপ্রিহেনশন করে মিডিয়াকেও জানিয়েছিলাম, আজকে একটু টেস্ট করাতে যাই, টেস্ট করিয়ে নিই কি আছে না আছে। কেন এই এমন একটা জিনিস যেটা সঙ্গে সঙ্গে বোঝা যায় না, একটু টেস্ট করে প্রিকশন টেস্ট করা। হ্যাঁ, কথা দেখাবো কোনো শরীরের মধ্যে কোনো পরিবর্তন, কিছু চেঞ্জ এরকম কিছু হচ্ছে কি না হচ্ছে কি, যদি হয় তখন দেখা যাবে, কোর্টে যেতে হবে, সরকার মুখোশ খুলবো। এটা আপনি একটা বিস্ফোরক অভিযোগ করেন যে রাসায়নিক স্প্রে কোনো নেতা আজ পর্যন্ত সেটা জানতো না। না, সবাই জানতো, বলার সাহস কারো থাকে না, সবাই জানে। যারা একটু কাটাকাটি করে লেখাপড়া করে তারা জানে রাশিয়ান মাফিয়ারা এটা রেডি করে তৈরি করে ওদের আজ থেকে না 100 বছর আগে থেকেই ইতিহাস আছে।